রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি যথাযোগ্য মর্যাদায় পালন করল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। তবে সাধারণতন্ত্র দিবসেও সংবিধান নিয়ে তরজায় পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এরপর ২৬ জানুয়ারি ১৯৫০-এ সংবিধান গৃহীত হওয়ার মাধ্যমে এটি নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ২১টি বন্দুকের স্যালুট এবং ড রাজেন্দ্র প্রসাদের হাতে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন সেই দিনে ভারতীয় প্রজাতন্ত্রের ঐতিহাসিক ক্ষণের সূচনা করে। রবিবার গোটা দেশের সাথে রাজ্যেও ধুমধামের সাথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও প্রজাতন্ত্র দিবস উদযাপিত করে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ বিজেপি নেতাকর্মী সমর্থকরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আমরা প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি। এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা এবং আপামর জনসাধারণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। সেটা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ, আমাদের যে স্বপ্ন, আমাদের যে সংকল্প, এক ভারত শ্রেষ্ঠ ভারত, মোদীজির সেই সংকল্পে আমরা সবাই সামিল হয়ে আমরা এই সংকল্প ভারত, বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি আবারও যারা আমাদের এই প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমাদের সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। রাজধানীর মেলার মাঠ স্থিত সিপিএম রাজ্য কার্যালয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন বাম নেতা কর্মীরা। এদিন সিপিএম এর রাজ্য সম্পাদক বলেন, সংবিধানের মূল কাঠামোতে একাধিক চ্যালেঞ্জ আসছে। তিনি সকলকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের সংবিধানের এই যা আহ্বান, মূল কাঠামো, সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে। যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জায়গাতে যে একনায়ত্ব রাজনৈতিক মতাদর্শের দিক থেকে, ধর্মবিশ্বাসের দিক থেকে এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে। তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব। এটাই আজকের প্রতিজ্ঞা, এটাই আজকের শপথ। এদিন যথাযোগ্য মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল প্রদেশ কংগ্রেস ভবনে। জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সংবিধানের মাধ্যমে দেশের মানুষ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার লাভ করেছে, কিন্তু দেশের মানুষের সেই অধিকারের উপর অযাচিত হস্তক্ষেপ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং এই প্রজাতন্ত্রে যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার, এই সংবিধান মূলে ন্যায় প্রতিষ্ঠা, সমানতা এবং ধর্মনিরপেক্ষতার যে সোপান এই ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই দিনটিতে দেশের মানুষ অধিকার রূপে প্রাপ্ত করেছিল। বর্তমানে দেশের শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আরএসএস এই ক্ষমতা বিলুপ্ত করার জন্য এবং এটা কেড়ে নিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সমানতার যে অধিকার, ন্যায়ের যে অধিকার, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার যে অপচেষ্টা। সে যাই হোক, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি যথাযোগ্য মর্যাদায় পালন করল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। বার্তা দিল দেশকে এগিয়ে নিয়ে যাবার। তবে সাধারণতন্ত্র দিবসেও সংবিধান নিয়ে তরজায় পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।